জীবনের প্রথম কোনো কিছু করা বা কোনো কিছু পাওয়া কিন্তু খুবই আনন্দের হয়ে থাকে। আমার এখনও মনে আছে আমি কিন্তু বিয়ের আগে জব করেছিলাম। ১ বছর না ১১ মাস আর কি জব করেছিলাম। তো তখন আর কি যখন আর কি প্রথম বেতন পেয়েছিলাম তখন আর কি আমার মাকে কিন্তু একজোড়া সোনার কানের দুল কিনে দিয়েছিলাম। তো তখন বেতন ছিল হচ্ছে আমার ১২,০০০ টাকা। তো ১২,০০০ টাকা কিন্তু পুরাটাই আর কি আমার মায়ের জন্য যে কানের দুলটা কিনেছিলাম সেটাতে আর কি লেগে গিয়েছিল। তখন তো স্বর্ণের দাম অনেক কম ছিল, ওইটা ছিল ২০১৪ কিংবা ১৫, আমার সম্ভবত মনে নেই। তো ওই মুহূর্তের আনন্দটা যে কেমন ছিল সেটা এখন আর কি হঠাৎ করেই কিন্তু মনে পড়লো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ এই যে আমি এখানে সবজি বাগান করেছিলাম, টমেটো তো খাওয়া শেষ, টমেটো গাছ উঠিয়ে ফেলছি। আর আমার মরিচ গাছে দেখেন এত পরিমাণে মরিচ আসছে, মাশাআল্লাহ। বৃষ্টি হতে কিন্তু পরিমাণটা আরও বেড়ে গিয়েছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝড় বৃষ্টি কম বেশি কিন্তু সব দিকে আমার মনে হচ্ছে, যে মনে হচ্ছে আমার বাবার বাড়ি কিন্তু কুমিল্লা, ওইখানেও কিন্তু আমার বোনদের কাছ থেকে খবর পাচ্ছি যে ওই দিকেও কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানেও কিন্তু হচ্ছে, এই ঝড় হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, আবার দেখা গেছে যে থেমে যাচ্ছে, আবার একটু পরে দেখা গেছে যে আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু টানা ৩ দিন আমি কিন্তু বাড়িতে ছিলাম না বলতে যে কোনো কাজে একটু বের হয়েছে আবার চলে আসছি। বাড়িতে বেশি একটা সময় থাকতে পারি নাই। আর এই ৩ দিন কিন্তু আমি আমার এই যে বাড়ির পিছনে যে বাগানটা আছে সেখানে কিন্তু যাওয়া হয় নাই। তো এখান থেকে কিন্তু অনেক মরিচ অনেকেই কিন্তু নিয়ে গিয়েছে। এই যে গ্রামের বাড়িতে দেখা যায় যে যে কোনো মানুষই কিন্তু যদি সবজি লাগিয়ে থাকে আর কি, একজনের গাছ থেকে কিন্তু আরেকজনের কি নিয়ে থাকে। তো যেহেতু আমি বাড়িতে বেশি একটা থাকতে পারি নাই, তো অনেকেই কিন্তু নিয়ে গেছে। আর আমি যেহেতু রান্নাঘরে যখন রান্না করি তখন কিন্তু জানালা দিয়েও দেখা যায় যে কে নিয়ে যাচ্ছে। তো অনেকে হয়তো বলে নিয়ে যায়, আবার অনেকে কিন্তু বলে নিয়ে যায় না, এমন আর কি। তো মরিচ গাছগুলাতে সকালবেলা আমি হচ্ছে একটু গিয়েছিলাম, তো দেখলাম যে এত পরিমাণে মরিচ আসছে। তো মরিচের ভারে কিন্তু গাছগুলা আর কি একটু বাঁকা হয়ে আছে, তো গাছগুলাতে আর কি খুঁটি দিতে হবে। তো সেটা ভাবছি যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো যখন মাঝখানে একটু বৃষ্টি কমেছে তখনই কিন্তু আমরা মা মেয়ে মিলে তারপর হচ্ছে যে মরিচ তুলতে চলে গেলাম। তো ভাবলাম এখন যদি এগুলা না তুলি, বাকি মরিচগুলো কিন্তু সবাই দেখা গেছে যে নিয়ে যাবে, আর আমি কিছু বলতেও পারবো না। আর আমি দেখা গেছে যে কেউ কিছু চাইলে না করতে পারি না। আর যেহেতু অনেক মরিচ আছে, তো ভাবলাম যে মরিচগুলা তুলে ফেলি। আর ঘরের মধ্যে যে মরিচ আছে হয়তো আজকে হবে আর কি, তো সেজন্যই আর কি সবগুলা মরিচ আর কি তুলে নিব। তো মেয়েকে বললাম যে তুমি সহ আসো, দুজনে মিলে আর কি মরিচগুলা তুলে নেই। কারণ ঝড় বৃষ্টির কথা বলা যায় না যে কখন আবার চলে আসে আর কি। আমি কিন্তু এই বছর না, আমি কিন্তু দেখা গেছে যে আরও টানা আজকে ৩ বছরে যখন বর্ষাকাল আসে তখন তো এখানে আর কি পানি আসে, তখন আর কোনো গাছ হয় না। তো দেখা গেছে যে এই সময় সবসময় আমি আর কি টমেটো, তারপর মরিচ, বেগুন গাছ এগুলো আর কি লাগিয়ে থাকি। তবে আমার মনে হয় এই বছর আর কি প্রথম এত পরিমাণে মরিচ আসছে। আর মাশাল্লাহ টমেটো কিন্তু সারা রোজার মাস অনেক খেয়েছি আমরা, আর অনেককেই টমেটো দেওয়া হয়েছে, পুরা বাড়িতে দেখা গেছে সবাইকে কম বেশি দিয়েছি। আবার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিয়েছিলাম। তো আসলে নিজের হাতে লাগানো গাছে যদি ফল বা সবজি যে কোনো কিছু যদি লাগানো হয়, তার আনন্দটা আসলে যে কতটুকু, এটা একমাত্র যারা আর কি মানে যারা হচ্ছে গাছ লাগিয়ে ফল পেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কি পরিমাণ আনন্দ লাগে। আর আমার হাজব্যান্ডকে তো আমি তো মরিচ তোলার পর আমার শাশুড়িকে দেখিয়েছি, আমার ছোট শাশুড়িকে দেখিয়েছি, আবার বড় যাকে ডাক দিয়ে দেখালাম। মানে অনেকে হয়তো বলবে যে কি ডং করে, মানে মরিচ কয়েকটা নিয়ে কি ডং করে, এমন হয়তো বলতে পারে। কিন্তু আমার কাছে এত পরিমাণ আনন্দ লাগছে। তো আমি আবার মরিচ তুলে আসার পর সাথে সাথে আবার আমার ছোট বোনকেও কল দিয়েছি, তারপর আমার বাসুরের মেয়ে, মানে যাদের সাথে আর কি সবসময় আমি আর কি কথা বলি বা যাদেরকে সবসময় আপন মনে করি, সবাইকে আর কি ভিডিও কল দিয়ে আবার দেখালাম যে আমার গাছের মরিচ মাশাল্লাহ। তো এর আগেও কিন্তু হয়েছে, কিন্তু এত বেশি পরিমাণে হয় নাই আর কি, তাই এবার আর কি আনন্দটা একটু বেশি।
রমজান মাসেও কিন্তু এই মরিচ গাছগুলা থেকে দেখা গেছে যে সারা রমজান মাসে কিন্তু আমি মরিচ কিনতে হয় নাই আর কি আমার। আর রোজার ঈদের পরে হয়তো দু একবার আর কি মরিচ কিনতে হয়েছে, আর না হয় কিন্তু আমি আমার এই যে বাগান থেকে কিন্তু মরিচ নিয়ে আর কি রান্না করেছি, আমার তেমন একটা কিনে আনতে হয় নাই। তো সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন। তো আমরা মা মেয়ে মিলে আর কি মরিচ তুলি, আপনারা আমার সাথেই থাকেন, আমাদের সাথেই থাকেন, দেখেন আমরা কি পরিমাণে মরিচ তুলতেছি। এই ফুল গাছটার সঠিক নাম আমি জানি না, তবে আমরা ছোট থেকেই বলে আসছি যে রসুন ফুল গাছ। তো দেখেন কি সুন্দর ফুল আর কি ফুটে আছে। বৃষ্টির কারণে আসলে সব গাছেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, আর ফুলগুলো ফুটাতে তো আরও সুন্দর লাগতেছে। তো মেয়েকে বললাম একটু আর কি মরিচের খাঁচিটা ধরো, আমি একটু ছবি তুলি, কারণ থাম্বনেলে তো দিতে হবে। আর এদিক দিয়ে দেখেন আমার শসা গাছগুলোও কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে বৃষ্টির পানি পেয়ে। তো আমি এখানে শসা গাছ লাগিয়েছি। তারপর এটা হচ্ছে আমরা তো কহি বলি, যেটাকে আর কি অনেকে চিচিঙ্গা বলে থাকে। তো চিচিঙ্গা গাছ অনেকগুলো লাগিয়েছিলাম, মাত্র আর কি একটা গাছ আর কি হয়েছে। আর এখানে ফুল গাছগুলোও দেখা গেছে যে খুব সুন্দরই হয়ে আসছে, তবে যে এই যে এটা কি কালার বলে, বেগুনি কালারের ফুল গাছগুলো আর কি বৃষ্টির কারণে, বৃষ্টি না বাতাসের কারণে আর কি ভেঙে গিয়েছে। তো ভাবলাম ওইগুলার ডাল ভেঙে নতুন একটা টবে লাগিয়ে দেব। আর এটা হচ্ছে মনে হয় আর কি বোম্বাই মরিচ গাছ সম্ভবত, এখন মরিচ ধরলে বুঝবো যে কি মরিচ। তো এই যে আমার শাশুড়ি শুয়ে আছে, তো আমার শাশুড়িকে আবার দেখালাম, আমার শাশুড়ি দেখেও বলতেছে যে মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, মরিচ গাছ নিয়ে তো অনেক কথা বললাম। তো অনেকের কাছে এটা কিছুই না, আবার অনেকের কাছে অনেক কিছু। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আমার মেয়েও কিন্তু অনেক খুশি হয়েছে। আর এখানে হচ্ছে বেগুনও ছড়েছিলাম, তো বেগুন ছড়াটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এখানে কয়েকটা বেগুনও কিন্তু গাছ থেকে নিয়ে আসছি। তো ভাবলাম আজকে বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে আর কি রান্না করব, যে চাপা শুটকি বলে আমরা ওইটা। আর এখানে আর কি রান্না করব সেটাই আর কি ভাবতেছি। তো আজকে গ্যাসের পরিমাণটা কেন জানি আর কি একটু কমে গিয়েছে। এই 2-3 দিন তো একটু রোদ কম উঠতেছে, বৃষ্টি হচ্ছে বেশিরভাগই দেখা যায়, তো হয়তো এই কারণেই আর কি গ্যাসটা একটু কম আসছে। তো যাই হোক, সমস্যা নেই। তো ভাবলাম যে শুটকিটাই শুধু রান্না করি, পরে যখন বিকালের দিকে গ্যাস আসবে তখন আর কি বাকি রান্নাগুলো করব। আপাতত বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করি, যেহেতু আবার গরুর খাবার রান্না করতে হবে সেটা চিন্তা করে কিন্তু আমি ডিম বোনা করতাম আর কি। তো ডিম বোনাটা আর করি নাই। তো ডিম বোনাটা কিন্তু আমি বিকালে করে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিক দিয়ে কিন্তু আমি বেগুনগুলো আর কি কেটে নিয়েছি, আর দেখতেছিলাম যে ভিতরে কোনো পোকা আছে কি না। তো আমি কিন্তু বেগুনগুলো খুব সুন্দর করে আর কি কেটে নিয়েছি। তো আমার বড় যাও কিন্তু কয়েকটা বেগুন নিয়েছিল, তো সেটাও কিন্তু ভিডিও করা হয় নাই। আসলে সব কিছু ভিডিও করতে গেলে দেখা গেছে যে সবসময় ভালো লাগে না।
আমি যখন আর কি কাটাকুটির কাজ করতেছিলাম তখন কিন্তু জানালা দিয়ে খুব আলো আসছিল আর কারেন্টও ছিল। তো যখন হচ্ছে রান্নাটা করতেছি তখন কিন্তু কারেন্ট ছিল না, তাই রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এদিক দিয়ে কিন্তু আমি বেগুন আলু কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এগুলোও আর কি কেটে নিয়েছি। যেহেতু আজকে একেবারে সিম্পল রান্না বান্না, তাই কাটাকুটির ঝামেলাও তেমন নেই, সামান্য পরিমাণে আর কি কাটাকুটি, তো সেটাও আর কি করে নিচ্ছি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ বা কাজ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মাঝখানে কিন্তু কারেন্টের সমস্যার কারণে অনেককেই আর কি সাপোর্ট করা হয় নাই। তো দেখা গেছে যে একজনকে যদি সাপোর্ট করা না হয় আরেকজন কিন্তু সাপোর্ট করতে আসে না। স্বাভাবিক, এটা আমিও মনে করি, কারণ আমি যদি আপনাকে সাপোর্ট না করি আপনি হয়তো আমাকে একদিন 2 দিন করবেন, 3 দিনের দিন ঠিকই কিন্তু আসবেন না। কারণ কি, দেখা গেছে যে সবাইকে তো সবাই আর কি সাপোর্ট করতে হয়। দেখা গেছে যে যারা আর কি সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করতে করতেই কিন্তু সময় চলে যায়। আর যেহেতু কারেন্টও ইদানিং অনেক সমস্যা করছে, তাই অন্যদেরকে সাপোর্ট করা তো সম্ভব হয়ই না। তো যাদের ভিডিও সব সময় দেখি তাদেরটাই তো ঠিকমতো দেখতে আর কি পারতেছি না, তাই ভিউজের অবস্থা কিন্তু একেবারেই খারাপ। চ্যানেলে কিন্তু ভিউজ তারপরে সব কিছুই কিন্তু একেবারে ডাউন হয়ে আছে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় রান্না বান্না, তারপর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, তো এমনিতেই কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।